ইলেভেনের সিলেবাস এবার কি বদলাবে? এবার থেকেই কি সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে? এই দুটো প্রশ্ন কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যেই আজকের এই ভিডিও। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। একটা বিষয় জানিয়ে রাখি, আজ 4 মার্চ, এখনো পর্যন্ত বোর্ডের তরফ থেকে কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ, আপডেট কিছুই পাওয়া যায়নি। কোন বিষয় নিয়ে? এবার সিলেবাস বদলাচ্ছে নাকি একই থাকছে? তুমি তাহলে বলবে ওকে বুঝেছি, এবার তাহলে সিলেবাস বদলাবে না। না, এই ভাবনাটাও ঠিক নয়। কারণ 3-4 মাস আগে বোর্ডের তরফ থেকে অফিসিয়ালি বলে দেওয়া হয়েছিল তোমাদের বেলা থেকেই কিন্তু ইলেভেনের সিলেবাস পরিবর্তন হবে এবং তোমাদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। যদিও তোমাদের মাধ্যমিক হয়ে গেছে অনেক দিন, এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এ বিষয় নিয়ে আশ্চর্যজনকভাবে নীরব। সিলেবাস বদলাচ্ছে নাকি একই থাকছে এ বিষয় নিয়ে কোনো তথ্য কিন্তু তারা অফিসিয়ালি জানাননি। তবে আমরা আভ্যন্তরীণভাবে সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, এবার সিলেবাস বদলের সম্ভাবনা, যেটার কথা বোর্ড নিজেরাই আগে থেকে জানিয়েছিল, সেটা প্রবল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 4-5 দিনের মধ্যেই পরিবর্তিত সিলেবাসের কথা তোমরা জানতে পারবে। তবে আবার একটা পক্ষ দাবি করছে এবার যেহেতু অনেকটা দেরি হয়ে যাচ্ছে, হয়তো বোর্ড এবার সিলেবাস বদলাবে না। তাহলে প্রশ্ন, ছাত্রছাত্রীরা কি করবে? উত্তর একটাই হতে পারে, আপাতত আমাদের তোমাদের সবারই অপেক্ষা করতে হবে। আর মার্কেটে ইলেভেনের যে বইগুলো পাওয়া যাচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে, এখনো পর্যন্ত সেগুলো একটাও কিন্তু এবারের জন্য নয়, এবারের আপডেটেড সিলেবাসের নয়। কারণ সিলেবাসটাই জানানো হয়নি। যদি কয়েকদিন পরে বা আমি ভিডিও পোস্ট করার একদিন পরেও বোর্ড জানিয়ে দেয় না পুরনো সিলেবাসটাই এবার কন্টিনিউ হবে, তাহলে অবভিয়াসলি মার্কেটে যে বইগুলো আছে তোমরা কিনে নিতে পারো। কিন্তু তার আগে পর্যন্ত আমি তোমাদের অনুরোধ করব, কোনো বই তোমরা কিনো না। আজ টাকা খরচ করে তুমি যে বইটা কিনলে সেটা কিন্তু তোমার পঠন পাঠনে কাজে লাগবে না। আমি একেবারেই বলবো না বই কিনে তুমি ঠকলে, কারণ বই কিনে কেউ ঠকে না। সিলেবাস বদলালেও যদি পুরনো বই তোমার কাছে থাকে সেটা অবশ্যই একটা সম্পদ। কিন্তু আমরা এই পাঠ্য বইগুলো কেন কিনি? পরীক্ষার কথা মাথায় রেখে, স্কুলে যেটা পড়ানো হবে সেই বইগুলোর কথা। তাই সিলেবাস যতক্ষণ না জানা যাচ্ছে, আমি অনুরোধ করব তোমরা বই আপাতত কিনো না, কয়েকটা দিন অপেক্ষা করো। একান্ত পড়ার প্রয়োজন হলে বা পড়তে চাইলে দাদা দিদিদের কাছ থেকে পুরনো বই নাও, তাদের বলো যে 7 দিন বা 10 দিন আমি রাখছি। সিলেবাস যদি বদলে যায় তাহলে তোমরা নতুন বই কিনে নেবে, যদি না বদলায় তুমি তোমার আশেপাশের কারো থেকে পুরনো বই কিনে নিতে পারো কিংবা দোকান থেকে নতুন বইও কিনে নিতে পারো। তাহলে এইটুকুই ছিল আলোচনা। যে তোমরা বারবার প্রশ্ন করছো যে সিলেবাস বদলাবে, আপনার কাছে কি আপডেট আছে? সত্যি কথা বলতে আমি অনেক চেষ্টা করেছি এই বিষয় নিয়ে খোঁজ নিতে, কিন্তু কোনো তথ্যই সরকারিভাবে কিন্তু এখনো জানানো হয়নি। সূত্র যেটা বলছে এবারই সিলেবাস বদলাবে, কিন্তু আমার মনে প্রশ্ন জাগছে যদি এবার বদলায় তাহলে সেটা কবে জানানো হবে? ধরো বাংলাতে সিলেবাস জানালো এই এই গল্প এই এই কবিতা আছে, সেগুলো আমাদের যারা আমরা বই লিখি পড়তে হবে সব গল্প কবিতা, তারপর সেই নিয়ে বই লিখতে হবে, সে বই ছাপা হয়ে মার্কেটে আসবে, ততদিনে তো তোমরা নতুন ক্লাসে উঠে যাবে। কি হবে? এটা সত্যি একটা কিন্তু চিন্তার বিষয়। এ বিষয় নিয়ে তোমার মতামত তুমি আমাকে লিখে জানিও। আর তোমরা জানো ইলেভেনে ভর্তি হওয়ার আগে তোমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সাবজেক্ট বাছাই, এটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি। 4th সাবজেক্ট নেওয়া কেন ভালো সেটা নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি। আগামীতে এক একটা সাবজেক্ট ধরে ধরে আলোচনা হবে। সেই সাবজেক্ট কেমন, সাধারণ স্টুডেন্টরা কোন সাবজেক্ট নিলে অল্প পড়েই প্রচুর নাম্বার ক্যারি করতে পারবে, যারা ভবিষ্যতে বিভিন্ন লাইনে যেতে চাইছো কোন লাইনের জন্য কোন কোন সাবজেক্ট ভালো, কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট নেবে, কোন সাবজেক্টের সঙ্গে কোন সাবজেক্ট একেবারেই নেবে না, কোন সাবজেক্টগুলো অ্যাভয়েডের চেষ্টা করবে, সবকিছু নিয়ে ভিডিও আসবে। আপাতত পড়াশুনোর ভিডিও মানে ইলেভেনের গল্প কবিতা নিয়ে আলোচনামূলক ভিডিও পোস্ট করা সম্ভব হচ্ছে না, কারণ সিলেবাসটা আমরা পাইনি।
সিলেবাস যেদিন বোর্ড জানাবে, যেই মুহূর্তে জানাবে, আমি তৎক্ষণাৎ ভিডিও করে সেটা পুরোনোটা কন্টিনিউ হচ্ছে নাকি নতুন কিছু আসছে আমি তোমাদের জানিয়ে দেবো। ততক্ষণ সবাই একটু রিল্যাক্স করো, কিংবা যারা একান্ত পড়তে চাইছো দাদা দিদিদের কাছ থেকে পুরোনো বই নিয়ে একটু নেড়ে চেড়ে দেখো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।